জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছিল, বিভিন্ন সংস্থা নজরদারি করত, এমনকি সংবাদ প্রতিবেদন কেমন হবে তা নির্ধারণ করে দিত। কিন্তু দেশের বাইরে থাকা ফ্রিল্যান্সার সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য প্রকাশ করেছেন। আর এজন্য ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক সভায় সার্জিস আলম লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোববার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় 4 মহাদেশের 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। সভায় সার্জিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইলিয়াস, পিনাকি ও কনক সারোয়ারের মতো অনেকে প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনো বলছেন। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা বলেন, একসময় মনে করা হতো মেধাবী ও সৎ মানুষ রাজনীতিতে আসেন না, কিন্তু জুলাই বিপ্লব এই ধারণা ভুল প্রমাণ করেছে। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি এবং দেশ পুনর্গঠনে তাদের অবদান রাখতে চান।